আল্লাহ তুমি তাদের অর্থনীতিতে বারাকা দান করো, তাদের জীবিকায় বারাকা দান করো, তাদের পরিবারে বারাকা দান করো, আরো যেন আগামীতে সহযোগিতা করতে পারো সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম। কয়েকটা জিজ্ঞাসা, জর্দা খাওয়া কি হারাম? জর্দা খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, জর্দা একেবারে খাওয়া যাবে না। রাজনীতি করা যাবে কি? অবশ্যই যাবে। রাজনীতি করা অবশ্যই যাবে, রাজনীতি করবেন, তবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হতে হবে। বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চালু আছে, এই রাজনীতি করা কাঁচা টাক্কা হারাম একটা, এই রাজনীতি করা যাবে না। কথা বুঝেছেন? এই রাজনীতি মানে এটা হলো চুরি করা রাজনীতি, এটা দুর্নীতি করা রাজনীতি। আর যারা এই রাজনীতিতে বিশ্বাসী, এরা চুরি করা আর মদ খাওয়ার ধান্দাতে মাঠে নেমেছে। এরা এই রাজনীতি করা ফরজ না, এটা পচা দুর্গন্ধ বাসি রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সেকুলারিজম রাজনীতি। সময় নাই, জাহেলিয়াতের মধ্যে কিছু বলতাম। পোড়াদহ মেলায় যাওয়া যাবে কিনা? কি কিসের মেলা? সন্ন্যাসী মেলা। আহা, এই মেলাতে হারাম, হারাম। আশ্চর্য কথা, হিন্দুদের মেলা, তাই না? হিন্দু, আপনার লজ্জা শরম নাই? ওরা আপনার ঈদের দিনে আসে? আপনি কবে কাপুরুষ হলেন? এই হিন্দুদের মেলা বলে দিয়েছে তো যে কি ধর্ম যার যার, উৎসব কি ও নাই, কিন্তু আর এই যে এই বাণী তো এখনো মানুষ গায়। আরে এই বাণীর কারণে মেলাটা আগের সাথে বেশি এখন মুসলমানেরা যায়। খবরদার, ইমান চলে যাবে, সাবধান। 5 ওয়াক্ত সালাত কখন কিভাবে কোরআনে এসেছে বলে দিবেন? জানতে চাই কোন ওয়াক্ত কখন সালাতের কথা আসছে, কোন ওয়াক্ত কখন, এগুলির কথা হাদিসে আসছে, ঠিক আছে না? একজন ফেরেশতা কত স্পিডে পাপ লিখেন, কত স্পিডে পাপ লিখেন, এটা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি কত স্পিডে লেখেন। কথা বুঝেছ? তবে পাপ লিখেন, তুই মনে করো না যে আমি পাপ করছি, ও ফেরেশতা ফাঁকি দিতে পারবে। কতজন নেতা রাস্তার ধারে ছবি, একজন নেতা রাস্তার ধারে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? ও যদি সজ্ঞানে স্বেচ্ছায় নিজের ছবিটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখে, যতদিন থাকবে ততদিন পাপ লেখা থাকবে, লেখাই শুরু হবে, তার লিখতেই থাকবে ফেরেশতারা। তার নিচে কাপড় ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? কি ব্যাপার? কতক্ষণ? যতক্ষণ সে পরে থাকে, যতক্ষণ। টাকনুর উপরে কাপড় উঠাবে কি? যতক্ষণ টাকনুর নিচে প্যান্ট থাকে, এর পরিণাম জাহান্নাম। আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমাদের হেড মিস্ত্রি মহাজনকে থেকে 1000 টাকা নেয় আর আমাদেরকে দেয় 800 টাকা। এখন বাড়তি টাকা হেড মিস্ত্রি নিয়ে নেয়, তার নেওয়া কি হালাল হবে? আচ্ছা, হেড মিস্ত্রি মহাজনকে, আচ্ছা যদি হেড মিস্ত্রি বলে যে আমি আমার কর্মচারীদেরকে 800 টাকা দিব, বলেই থাকে, তাতে হলো। কিন্তু সে যদি 1000 টাকার নাম যে 800 টাকা নেয় আর 200 টাকা নিজের কাছে রেখে দেয়, এটা একটা হলো দুর্নীতিবাজ, বাটপারে, এর পরিণাম জাহান্নাম। মহিলাদেরকে যেতে বলেন, খাবার আছে, খাবার আছে, খাবার। মহিলাদের খাবার হাদিয়ার ব্যবস্থা করা আছে, আপনারা গিয়ে হাদিয়া গ্রহণ করেন, আপনারা চলে যান। আপনারা মহিলারা তাদের প্যান্টের স্থান ত্যাগ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতুস সালাহ, আল্লাহু আকবার। এটা কি? একামত। একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ইকামত। তবে ইকামতের বাক্য দুইবার করে বলার হাদিস আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বেলালকে বলছেন আযানের বাক্য দুইবার করে দাও, ইকামতের বাক্য একবার করে দাও, এটাই সঠিক। তবে দুইবার করে দিলে হয়ে যাবে। আবু মাহজুরা থেকে একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এই নিয়ে ইখতিলাফ করার কোনো প্রয়োজন নাই। একজন প্রশ্ন করতে যে ফরজ সালাতের মধ্যে মোনাজাত নাই, তাহলে কি করবো আমরা? ফরজ সালাতের পরে যে মোনাজাত নাই তাহলে কি করবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ বলছেন তোমরা সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে মান কারা কুল্লা দুবুরে সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। এই যে একটা আমল পাওয়া গেল, তো এটা করেন। এরপরে বলছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কি হবে? সমুদ্রের ফেনা তুললেও যদি পাপ থাকে আল্লাহ পাপগুলিকে ক্ষমা করে দিবেন এবং কবুল হজের নেকিও লেখা হবে, হাদিস আসছে। আরো অনেক তাসবিহ পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস একবার করে পাঠ করবেন। অনেক দোয়া আসছে, যত দোয়া জানেন আপনি বলবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা অনেক সময় দিলেন, সবার জন্য দোয়া রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। না এরকম সাজসজ্জা প্রয়োজন প্রশ্ন করছি। ও এরকম সাজসজ্জার প্রয়োজন নাই, এগুলি একটু অতিরঞ্জিত হয়ে গেছে। এইভাবে এই টাকা অন্য অনেক টাকা মনে হয় ব্যয় হয়েছে, যেটা বোঝা যাচ্ছে। এই টাকা অন্য খাতে ব্যয় করতেন।